প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধরো আমি একটু তোমাদের মোটিভেট করব, আবার হচ্ছে যে তোমরা কিভাবে পড়ালেখা করবে, কিভাবে ভালো ফলাফল অর্জন করতে পারবে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ধরো আমি তোমাদের কন্টিনিউ এই 3 মাস ধরে বিভিন্ন ক্লাস আপলোড করে করে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি, তো ভবিষ্যতে করব। তো এর পাশাপাশি আমি চাচ্ছি যে তোমাদের পুরো আইসিটি বই পুরো আইসিটি বই একটা ফুল কোর্সের মধ্যে নিয়ে এসে তোমাদের পরিপূর্ণভাবে একটা স্ট্রং একটা অবস্থানে পৌঁছাবো, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো। তো আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই এই উচ্চ মাধ্যমিক আইসিটিতে প্লাস পাবে, যদি আমি যেভাবে গাইড করব বা আমি যেভাবে তোমাদেরকে পরামর্শ প্রদান করব, যদি ওইভাবে ঠিক ক্লাসগুলো করো তাহলে অবশ্যই প্লাস পাবে। আর ফেল প্রশ্নে আসে না। যেমন আমি চাচ্ছি যে আমি তোমাদের অনলাইনের মাধ্যমে কোর্স করানোর জন্য, যেহেতু আমি মুর্শিদপুর গোপালগঞ্জে আছি, আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন। তো আমি এখানে কোচিং করাই, আমি আইসিটি পড়াই। তো বিশেষ করে আমাদের এই মুর্শিদপুর অঞ্চলে যারা, তারা সরাসরি এসে অফলাইনে এসে আমার কাছ থেকে ক্লাস করে যায়। কিন্তু তোমরা যারা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে আছো, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভাগে, তো তোমরা তো আর এসে ক্লাস করতে পারবে না। তো আমি চাচ্ছি যে তোমাদের যাতে পরীক্ষা তোমাদেরও ভালো হয় বা তোমরা ভালো কিছু শিখতে পারো, সেজন্য আমি এক অনলাইন কোর্সের ব্যবস্থা করতেছি। তো একেবারেই সামান্য চার্জে, যে আমার বিশ্বাস তোমাদের গ্যারান্টি সহকারে বলতেছি যে তোমরা আইসিটিতে প্লাস পাবেই পাবে। যদি কোনো স্টুডেন্ট ফেল করবে না, যদি কেউ ফেল করে আমার কাছে পড়ে আমার এই কোর্স করে, তাহলে সে আমাকে যে টাকা দিছে তা সম্পূর্ণ ফেরত। আমার বিশ্বাস 100% কেউ ফেল করবে না। তোমরা তো কেউ ইচ্ছা করে ফেল করতে চাও না, কেউ তো ফেল করতে চাবে না, তাই না? কেউ কি চাও যে ফেল করবে? কেউ কি চাও যে ভালো খারাপ ফলাফল করবে? না। তাহলে অবশ্যই যদি এটা কেউ না চায়, তাহলে সে কখনোই ফেল করবে না, খারাপ ফলাফল হবে না পরীক্ষায়, 100% গ্যারান্টি। অনলাইন কোর্সের মাধ্যমে আইসিটি পুরো বই কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো আমি তোমাদের একটু মোটিভেট করি। বিষয়টা হচ্ছে, তোমরা তো হাতি চেনো, তাই না? আচ্ছা বলো তো, পৃথিবীতে সব থেকে শক্তিশালী প্রাণী কোনটি? হাতি। তো হাতি আল্লাহ তাআলা এই হাতিকে যে শক্তি দিছে, এছাড়া হাতি ব্যতীত পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে এত শক্তি দেয় না। মজার বিষয় হচ্ছে, এখানে একটা মোটিভেশন একটা ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে একটু বলি। যে যদি স্বাভাবিক চিন্তা করো, তোমার বয়স 17, 18 বা 20, তো 2, 3 বা 5 বছর বয়সের যে বাচ্চা, তার গায়ে যে শক্তি আর তোমার গায়ে যে শক্তি আছে, এটা কি এক? কখনই এক না। তুমি যতই হ্যাংলা পাতলা রোগা যাই হও না কেন, তোমার সাথে 2 বছর 5 বছর 3 বছরের বাচ্চা কখনোই পারবে না, তোমার শক্তির সাথে পারবে না। তো বিষয়টা হচ্ছে যে একটা বড় হাতির চেয়ে একটা ছোট হাতি, তার শক্তি কম না। কিন্তু ঘটনাক্রমে তোমরা দেখবা, তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, যে বড় হাতি, যেই হাতির বেশি শক্তি, সেই হাতিটাকে সামান্য একটা পাটের রশ্মি দিয়ে প্লার বা গাছের সাথে বেঁধে রাখে। আর যেই হাতিটার শক্তি কম, তুলনামূলক ছোট বাচ্চা হাতি, সেই হাতিটাকে মোটা শিকল দিয়ে প্লারের সাথে, মোটা গাছের সাথে বেঁধে রাখে। কেন? যার শক্তি কম তাকে এত আয়োজন কেন? আর যার শক্তি কম তাকে নড়বড় কেন? বিষয়টা হচ্ছে, ওই বাচ্চা হাতিটা যখন ছোট থাকে তখন বারবার ছোটার চেষ্টা করে, বারবার। তো বারবার চেষ্টা করার পর একটা সময় ব্যর্থ তো হয়। তো ওর ভিতর একটা কমান্ড দেয় মাথায়, যে এই রশ্মি, এই শিকল কখনোই ছিঁড়া সম্ভব না। এই কমান্ডটা দিয়ে দেওয়ার পর ও আর কখনোই চেষ্টা করে না ছিঁড়ার। এটা যে মালিক, যে পোষে হাতি লালন পালন করে, সে বুঝতে পারে যে হাতি এখন মাথায় কমেন্ট দিচ্ছে যে এটা ও ছিঁড়বে না। তখন ওই হাতির ঘাট থেকে, অর্থাৎ হাতির বাঁধন থেকে তোমার ওই মোটা শিকল রশ্মিটা ছিঁড়ে খুলে সামান্য চিকুন কোনো কিছু দিয়ে বেঁধে রাখে। ওই যে হাতি কমান্ড দিচ্ছে যে এটা কখনো ছিঁড়বে না, ও আর কখনোই ভুলেও জীবনে আরেকটা টান মারে না। তো যখন আর টান মারে না, তখন ছিঁড়ে না। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন শক্তি বাড়ছিল তখন যদি আরেকটা টান মারতো, তাহলে কিন্তু ছিঁড়ে বেড়ে সব ও উন্মুক্ত হয়ে যেতে পারতো। তো বিষয়টা, এটা একটা অভ্যাস। আমরা ঠিক এরকম, যে আমরা অভ্যাসে দাস। আমরা ধরো কোনো কিছু চেষ্টা করতে একটা সময় যখন পারি না, তখন বলি যে ধুর, আমার দ্বারা এটা হবে না। যখন আমার দ্বারা হবে না, এই কমান্ডটা মাথায় দেই, এরপরে পারলেও আর কখনো চেষ্টা করি না। তো অনেকে আছে যে এরকম কমান্ড দিয়ে ফেলছো যে আইসিটি অনেক কঠিন, আইসিটি পারা যাবে না, ধুর আইসিটি পড়বে না, যা হয় হবে পরীক্ষার হলে। এই কমান্ডটা যারা দিচ্ছ, তারা কিন্তু কখনো ভালো কিছু করতে পারবে না। তুমি আরেকবার খোলস ছেড়ে বেরিয়ে আসো, ওই যেরকম হাতির মতো, হাতি যেই কাজ, বোকার মতো যে কাজটা করে, সেটা আমরা না করি। তুমি আরেকবার খোলস ছেড়ে বেরিয়ে আসো যে আইসিটি এমন কি কঠিন, আমি শিখবো, আমার শিখতে হবে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরো আমি তো তোমাদেরকে মানে এই কথাটা এই জন্যই বললাম যে তোমরা যারা আইসিটিকে ভয় পাও, ভয় না পেয়ে একটু খোলস ছেড়ে বেরিয়ে আসো, একটু চেষ্টা করো, একটু হাত বদল করো, একটু ভাবো যে আসলেই কী এই সাবজেক্টটা। যেমন ধরো যে আইসিটি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা মানবিক, ব্যবসায় বিভাগ বা বিজ্ঞান বিভাগ, যে কোনো বিভাগে সবার জন্য বাধ্যতামূলক। এটা এমন কি সাবজেক্ট যে এত গুরুত্ব দিচ্ছে সরকার? তো বর্তমানে পৃথিবীতে তথ্য প্রযুক্তির বিপ্লব চলতেছে। আর এই তথ্য প্রযুক্তির বিপ্লব কারা ঘটিয়েছে বলো তো? যেমন আমরা পড়েছি যে শিল্প বিপ্লব ঘটিয়েছিল ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটিশরা। ওরা শিল্প বিপ্লব ঘটিয়ে সারা পৃথিবী রাজত্ব করে একটা মানে সুবিধা নিয়ে নিচ্ছিল। যেমন আমাদের ভারতবর্ষরা কিন্তু রাজত্ব করেছিল। তো তখনকার সময়ে পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটেছিল, কিন্তু আজকের এই মুহূর্তে, এই সেকেন্ডে পৃথিবীতে কিসের বিপ্লব চলতেছে? তথ্য প্রযুক্তির বিপ্লব। তো এই তথ্য প্রযুক্তির বিপ্লব কারা ঘটিয়েছে বলো? তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছে আমেরিকা। অর্থাৎ এই আমেরিকা কিন্তু সারা বিশ্ব রাজত্ব করতেছে। এবার তোমরা বলতে পারো, স্যার আমেরিকা তো এসে রাজত্ব করতেছে না। মানে এখনকার সময় এসে রাজত্ব করা লাগে না, যেমন তখনকার সময় ব্রিটিশরা এসে রাজত্ব করছে। যেমন আমাদের অঞ্চলে পাট, ধান, পেঁয়াজ, মানে ফসলি জমি ভালো, মানে ফসল ভালো হইতো, ফসলি জমি ভালো, কিন্তু ওরা আমাদেরকে দিয়ে জোর করে নীল চাষ করাইছে। নীল চাষের ঘটনা পড়ছো না তোমরা? যে আমাদের দেশ থেকে আমাদের কৃষককে দিয়ে জোর করে নীল চাষ করে ওই নীল ওদের দেশে নিয়ে রং বানিয়েছে। তো তখনকার সময়ে শিল্প বিপ্লব ঘটছিল, ব্রিটিশরা শাসন করেছিল আমাদের প্রায় 200 বছর। যদি ওরা আমাদের এই 200 বছর মানে শাসন না করতো, তাহলে এই ভারতবর্ষ মানে অনেক উন্নত হতো। মানে ভারতবর্ষ এই কারণেই বললাম যে তখন আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এরা আলাদা ছিলাম না, আমরা সব এক ছিলাম। তো আমাদেরকে 200 বছর মানে 190 বছর, আমরা বলি প্রায় 200 বছর, এই 200 বছর ওরা আমাদেরকে শাসন মানে শোষণ করে আমাদের যা আছে সব নিয়ে গেছে ওরা। আজকে ইউরোপ আমরা যাচ্ছি কাজের জন্য, এমনও হইতে পারতো যে আজকে ওরা আমাদের এখানে কাজের জন্য আসতো। তো যাই হোক, তখনকার সময় ছিল শিল্প বিপ্লব, আর বর্তমান সময় হচ্ছে তথ্য প্রযুক্তি বিপ্লব। এখন যেটা বলছিলাম যে তোমরা বলতে পারো যে স্যার আমেরিকা তো এসে আমাদের রাজত্ব করতেছে না। হ্যাঁ, করতেছে। যেমন ধরো আমরা যদি আমেরিকার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলি, মানে আমেরিকার যেখানে একটা মতামত দিচ্ছে ওটা যদি আমরা বিরোধিতা করি, তাহলে ওদের চোখে আমরা ভালো না, তখন ওরা আমরা নানাভাবে আমাদেরকে হেনস্থা করবে। যেমন ধরো বললো যে আমরা যেমন মুসলিম কান্ট্রি, আমরা বললাম যে ফিলিস্তিনিকে ইসরায়েল কেন নির্যাতন করতেছে, আমেরিকা কিছু বলে না। উদাহরণস্বরূপ আমাদের সরকার ধরো বললো, আমেরিকা বললো আচ্ছা বাংলাদেশ বেশি মাতব্বর হয়ে গেছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে যত বাংলাদেশের তথ্য আমাদের গুগলে আছে সব ডিলিট করে দাও, বাংলাদেশ শেষ। বাংলাদেশ থেকে ইউটিউব ডিলিট করে দাও, বাংলাদেশ শেষ। বাংলাদেশ থেকে ফেসবুক বাদ দিয়ে দাও। তার আমরাই বলবো কী দরকার ছিল বলার, এগুলো কী দরকার ছিল বলার। মজার বিষয় এবং সুসংবাদ হচ্ছে যে আমাদের দেশেও কিন্তু ডেটা সেন্টার তৈরি হচ্ছে। অর্থাৎ আমেরিকার যে ডেটা সেন্টারে আমাদের তথ্য জমা, সেটা কিন্তু আমাদের দেশেও চালু হচ্ছে। একটা সময় আমাদের নিজেদের তথ্য নিজেদের ডেটা সেন্টারে তো রাখতে পারবোই, এমনকি অন্যান্য দেশ, যেসব দেশের ডেটা সেন্টার নাই, তারাও কিন্তু আমাদের ডেটা সেন্টারে তাদের ডেটা মানে ভাড়া হিসেবে ইজারার বিনিময়ে রাখতে পারবে। এটা কিন্তু আমাদের আয়ও বাড়বে, আবার নিরাপত্তাও বাড়বে। তো যাই হোক, তো তখনকার সময় শিল্প বিপ্লব, বর্তমানে তথ্য প্রযুক্তি বিপ্লব, আর এই তথ্য প্রযুক্তি বিপ্লবে আমেরিকা পুরো পৃথিবীকে রাজত্ব করতেছে। তো এই আমেরিকা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই তোমাদের আইসিটি শেখা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটির প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত খুবই ধারাবাহিকভাবে মানে সাজানো, যে একটা মানুষের বেসিক অর্থাৎ তথ্য প্রযুক্তি টেকনোলজি সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করার জন্য এই আইসিটি বইটা খুবই ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই আইসিটি সম্পূর্ণ কোর্স, যারা তোমরা 23 সালে পরীক্ষা বা পরবর্তীতে যারা পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য এই ভিডিওটা করা, যে তোমাদের আমি সামান্য টাকার বিনিময়ে, যেহেতু আমি তোমাদেরকে শ্রম দেবো, সময় দেবো, তো সামান্য টাকার বিনিময়ে আমি তোমাদের ফুল কোর্সটা, একদম ফুল আইসিটি বইটা কমপ্লিট করে দেবো। তো ইনশাল্লাহ বলতেছে আবারও যে তোমাদের মানে খারাপ ফল তো হবেই না, প্লাস পাবে। আমার কাছ থেকে বুঝে নিবা, স্যার আপনি বলছিলেন প্লাস পাবো, প্লাস তো পাইনি, আমার কাছ থেকে বুঝে নিও, প্লাস 100% তোমার প্লাস পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের হয়তো বা হোয়াটসঅ্যাপ, জুম অ্যাপ সব থেকে যেটা সহজ মাধ্যম হয়, যেটা আমরা সহজে ভালো বুঝতে পারি, সেই মাধ্যমটা আমরা অ্যাপ্লাই করে আমরা তোমাদেরকে নিয়ে একটা মানে কোর্স সিস্টেম, একটা প্রোগ্রাম চালু করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।